নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি কাঁচা আম আলু দিয়ে রুই মাছের ঝোল। গরমের দুপুরে আমাদের বাড়িতে এই রেসিপিটা প্রায় দিন করে থাকি। দুপুরে গরম ভাতের সাথে খেতে অসম্ভব সুন্দর লাগে। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। মাছটাকে আমি একটু নুন হলুদ মেখে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। যে কোনো বড় মাছই একটু আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রাখলে মাছের ভেতরে নুন হলুদটা ভালোভাবে ঢোকে। পরিমাণ মতো দিলাম আমি নুন, পরিমাণ মতো দেবো আমি হলুদ। মাছটা মেখে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। এখানে কেটে রেখেছি আমি একটা আলু, লম্বা করে মিডিয়াম সাইজের একটা আম লম্বা করে কেটে রেখেছি, একটা টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সব আমি কেটে এখানে রেডি করে রেখেছি। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি আমি, কড়াইতে দিয়ে দিলাম তেল। কড়াই গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুনের ছিটা। নুনটা দিলে তাহলে মাছটা নিচে লাগবে না, ভালোভাবে মাছটা ভাজা হলে উল্টানো যাবে। তেলের মধ্যে মাছ ভাজা দিয়ে দিলাম। সব কটা মাছ আমি একসাথে দিয়ে দেবো, তেলের পরিমাণটা বেশি করে দিয়েছি। মাছগুলো এক পাশ হয়ে গিয়েছে, মাছগুলো উল্টে দিলাম। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নেব। তেল কিছুটা কমিয়ে নিয়েছি আমি, এই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আম। আমটাকে একটু ভেজে নেব। অল্প একটু নুন, একটু হলুদ দিয়ে আমটাকে ভালো করে ভেজে নেব। আমটা ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে রাখলাম। তেলের মধ্যে দিয়ে দেবো এবার আমি ফোড়ন। দুটো দিলাম শুকনো লঙ্কা আর হাফ চামচ দিলাম আমি সাদা জিরা। ফোড়নটা একটু ভেজে নিলাম। কেটে রাখা আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর আলুটা একটু ভেজে নেব। আলু আর পেঁয়াজটা একটু ভেজে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। আমি 1 ইঞ্চি আদা আর 5 কোয়া রসুন শিলে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে দিলাম আমি নুন আর আদা রসুন বাটা দিয়ে আর একটু আমি ভালো করে আলুটাকে কষাবো। এবার দিয়ে দিলাম আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো। সব মশলা আলুর সাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেবো আর একটু। এবারে দিয়ে দিলাম আমি টমেটো গুলো। আমি লাস্টে দিলাম। টমেটো গুলো যাতে গলে না যায়, রান্নার পরেও যেন টমেটো গুলো গোটা থাকে। অল্প সামান্য একটু জল দিলাম, জল দিয়ে আরো একটু নাড়াচাড়া করে নিলাম।
এবারে আমি দিয়ে দেবো জল। জলটা আমি যতটা ঝোল রাখবো সেরকম পরিমাণ মতো জল দেব। ঝোল ফুটে গিয়েছে, ঝোলটা একবার নাড়িয়ে দিলাম। এবারে ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো, ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। মাছটা দিয়ে এবার নাড়িয়ে দেবো একবার। আলুটা একটু চেক করে দেখে নেবো সিদ্ধ হয়েছে কিনা। আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা আম। ভেজে রাখা আমগুলো আমি দিয়ে দিলাম। আলুটা চেক করে দেখে নিতে হবে, আলু সিদ্ধ হলে তারপরে আমটা দিতে হবে, তা নাহলে আলু সিটে হয়ে থাকবে, আলু আর সিদ্ধ করা যাবে না। আরো কিছুক্ষণ আমি ঝোলটা ফুটিয়ে একটু কমিয়ে নেব। আমগুলো কিন্তু গোটা গোটাই রাখবো এখানে। আমগুলো খাওয়ার সময় যদি প্রয়োজন হয় তখন মেখে মেখে খাবে, কারণ বেশি ফুটলে কিন্তু টক হয়ে যাবে, তাই গলাবো না। ঝোল একদম রেডি। এবার সবশেষে নামানোর আগে একটু কেটে রাখা ধনেপাতা দিয়ে দেব। ঝোল এর থেকে বেশি আর কমাবো না। আমার আম দিয়ে রুই মাছের ঝোল কিন্তু একদম রেডি। গরমের দুপুরে এই আম দিয়ে রুই মাছের ঝোল কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই আম দিয়ে রুই মাছের ঝোলটা কেমন লাগলো আপনাদের। আপনাদের যদি ভালো লাগে তো আপনারা কমেন্টে জানাতে পারেন। গ্যাসটা আমি অফ করে দিলাম। ঝোলের পরিমাণটা আমি এরকম মাখা মাখা রাখলাম। ঝোলটা এবার একটু আপনাদের বাটিতে উঠিয়ে দেখাই কতটা সুন্দর হয়েছে। আজকের আমার এই আম দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি। আপনাদের আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তো একটি লাইক করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপিতে।